আসসালামু আলাইকুম। নুরে আশার কিচেন হোমে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যা আমাদের সবার জন্যই খুবই প্রয়োজনীয়। ওজন কমানোর জন্য ব্যায়াম ও ডায়েটের কোনোই তুলনা নেই। এছাড়াও আরেকটি উপাদান আমাদের কাজে আসবে, তা হলো ডিটক্স ওয়াটার। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বলে এই ডিটক্স ওয়াটার হজমে সাহায্য করে। শরীর থেকে আমাদের যে চর্বি আছে সেই চর্বিগুলোকেও কাটতে সাহায্য করে, তারুণ্য ধরে রাখে দীর্ঘদিন পর্যন্ত। এছাড়াও ভিটামিন সির ঘাটতি পূরণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, বিভিন্ন ভাইরাস থেকে রক্ষা করে। বর্তমানে তো দেশে চলছে করোনা ভাইরাসের প্রকোপ। এই করোনা ভাইরাস থেকেও এই ডিটক্স ওয়াটার আমাদেরকে রক্ষা করে। আর এছাড়াও যারা কিটো ডায়েট করছেন তাদেরকেও পানির পরিবর্তে তারা এই ডিটক্স ওয়াটার পান করতে পারেন। তাই আজ আমি ঘরে থাকা আমাদের যে সকল উপকরণ আছে সেই সকল উপকরণ দিয়ে আপনাদের জন্য খুবই সহজভাবে এই ডিটক্স ওয়াটার তুলে ধরছি। তাহলে চলুন আজকে আমরা দেখে নিই কীভাবে ডিটক্স ওয়াটার খুবই সহজভাবে তৈরি করা যায়। তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন ডিটক্স ওয়াটার তৈরি করি। ডিটক্স ওয়াটার তৈরি করার জন্য প্রথমে আমি একটি জারে বিশুদ্ধ 1 লিটার পানি নিয়ে নিয়েছি। এখন পানির মধ্যে আমি পুদিনা পাতা দিব। পুদিনা পাতায় প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আমাদের পেটের সমস্যা দূর করে, দ্রুত হজম করতে সাহায্য করে। এছাড়াও পুদিনা পাতা আমাদের পেট ব্যথা, সর্দি, কাশি সকল প্রকার রোগবালাই থেকে রক্ষা করে। অবশ্যই আপনারা এখানে পুদিনা পাতাগুলো ফ্রেশ দিবেন, যাতে আমাদের ডিটক্স ওয়াটারটা খুবই ভালোভাবে তৈরি হয়। আর এমনভাবে দিবেন যাতে এটা পানির মধ্যে ভিজিয়ে থাকে। এরপর আমি দিয়ে দিব শশাগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। স্লাইস করে কেটে নিলে দেখা যাবে যে এগুলো আর পচন হয় না। আমি এখানে 5 টুকরো মতো শশা দিয়ে দিব। শশা আমাদের কোলেস্টেরল দূর করতে সাহায্য করে। এছাড়াও পেটের আমাদের যে চর্বির সমস্যা আছে সেটাও কাটতে সাহায্য করে। এখন আমি দিয়ে দেব লেবুগুলোকেও আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, আর লেবু খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর বর্তমানকালে দেখা যায় যে আমাদের করোনার প্রকোপ বেশি হয়েছে। যাদের শরীরে ভিটামিন সির ঘাটতি রয়েছে তারাই করোনা আক্রান্ত হয়। তাই আমাদেরকে প্রতিদিনই লেবু খেতে হবে। আর ভিটামিন সি হচ্ছে লেবুর মধ্যেই সবচেয়ে বেশি। আমরা যদি ডিটক্স ওয়াটারটা পান করি তাহলে আমাদের ভিটামিন সির ঘাটতি দূর হবে। এখন আমি সকল উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব। মিশানোর পরে অবশ্যই একটি জারের মধ্যে আপনারা বন্ধ করে ঢাকনা দিয়ে আটকিয়ে রাখবেন, যাতে বাইরের কোনো হাওয়া বোতলের মধ্যে প্রবেশ না করে। আমি এখানে আমার সুবিধার জন্য একটি জগের মধ্যে দেখাচ্ছি। আপনারা অবশ্যই একটি কাচের বোতলে তৈরি করে রাখবেন। আর এটাকে অবশ্যই আপনারা মিনিমাম 4 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবেন। এছাড়াও যদি আপনারা রাতে ভিজিয়ে রাখেন তাহলে দেখা যাবে সকালে উঠেই আপনারা এই ডিটক্স ওয়াটার পান করতে পারবেন। আপনারা চেষ্টা করবেন যাতে রাতে ভিজিয়ে রাখা যায়, তাহলে সারা দিন আপনারা এই পানীয়টা পান করতে পারবেন। তাহলে এবার আমি অন্য আরেক ধরনের ডিটক্স ওয়াটার তৈরি করে দেখাচ্ছি। এবার আমি পরবর্তী ডিটক্স ওয়াটার তৈরি করার জন্য আবারও পুদিনা পাতা দিয়ে নিচ্ছি। পুদিনা পাতা তো বর্তমানে আপনারা জানেনই যে আমাদের রান্নাবান্নার কাজে এর প্রচুর কদর রয়েছে। তাছাড়া ওষুধেও এর প্রচুর ব্যবহৃত হয়। তাই আমি প্রথমেই পুদিনা পাতা দিয়ে নিলাম। পুদিনা পাতা আমাদের প্রচুর পরিমাণ আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আছে তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর বৃদ্ধি করে। এরপরে আমি দিয়ে দিচ্ছি মালটাতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। আপনারা অবশ্যই এই মালটা ব্যবহার করবেন, আর প্রতিদিনই মালটা খাওয়ার চেষ্টা করবেন, যাতে আমাদের সবার শরীরেই ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয়। আমি মালটাগুলোকে স্লাইস করে কেটে নিয়ে তারপরে দিয়ে দিলাম। আমি এখানে 5টি টুকরা মালটা ব্যবহার করলাম। এরপরে আমি আবারও স্লাইস করে কাটা শশা দিয়ে নিচ্ছি। শশা আমাদের চর্বি কাটতে খুবই উপকৃত করে। যাদের শরীরের ওজন বেশি তারা অবশ্যই আপনারা প্রতিদিনই শশা খাবেন। আর এই ডিটক্স ওয়াটার যদি আপনারা পান করেন তাহলে তো আর কোনো কথাই নেই, আপনাদের শরীরের ওজন এমনিতেই কমতে থাকবে। এরপর আমি ভালো করে মিশিয়ে রাখছি।
এখন আপনারা আবারও বলছি যে সবগুলো উপকরণ দেওয়ার পরে আপনারা অবশ্যই ঢাকনা দিয়ে জারটি বন্ধ করে মিনিমাম 4 ঘন্টা পর্যন্ত রাখবেন। রাখলেই দেখবেন আপনাদের ডিটক্স ওয়াটার তৈরি হয়ে গেছে। তাহলে চলুন আমরা অন্য আরেক ধরনের ডিটক্স ওয়াটার তৈরি করি। আমি এখন আবার পানির মধ্যে পুদিনা পাতা দিয়ে নিচ্ছি। পুদিনা পাতা আপনারা সবগুলো ডিটক্স ওয়াটারই যখন তৈরি করবেন যে কোনো ধরনের আপনার পছন্দ মতো পুদিনা পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। আমি আবার এখানে পুদিনা পাতা দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি শসা। শসা আমাদের কোলেস্টেরল কাটতে সাহায্য করে, চর্বি কাটতেও সাহায্য করে। এর জন্য আমি এখানে শসা ব্যবহার করছি। এখন আমি দিয়ে নিচ্ছি স্লাইস করে কাটা আদা। আদা আমাদের হজমে সাহায্য করে। এছাড়াও যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা আছে তারা অবশ্যই আদা ব্যবহার করবেন। তাদের জন্য এই ডিটক্স ওয়াটার আদাটি সবচেয়ে ভালো। আমি এখানে আদা দিয়ে দিচ্ছি 6 টুকরা, সবগুলোই স্লাইস করে কাটা। স্লাইস করে কাটার ফলে সবগুলো জিনিসই উপকরণই আমাদের নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে, কারণ মিনিমাম তো 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, এজন্য আর এটা নষ্ট হয় না তখন আর। আমি এভাবেই আপনারা তৈরি করে এটাকে আবার ঢেকে রাখবেন 4 ঘন্টা পর্যন্ত। তাহলে তৈরি হয়ে গেল আমার অন্য আরেক ধরনের ডিটক্স ওয়াটার। এবার প্রথমে আমি পুদিনা পাতা দিয়ে নিচ্ছি। পুদিনা পাতাগুলো অবশ্যই ফ্রেশভাবে আপনারা দেখে নেবেন যাতে তাজা থাকে। এরপরে আমি এখানে মধু দিব। মধু আমাদের অনেক উপকারে লাগে। আপনারা অবশ্যই প্রতিদিন মধু খাওয়ারও চেষ্টা করবেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মধু দিলাম। মধু আমাদের ঠান্ডাজনিত সকল সমস্যা থেকে রক্ষা করে। বাচ্চা বলেন, ছোট বলেন, সবারই এই প্রতিদিন 1 চামচ পরিমাণ মধু খাওয়া উচিত। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার। আপনারা এই অ্যাপেল সিডার ভিনেগারের রেসিপিটি আমার ডেসক্রিপশন বক্সে পাবেন। আমি আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে এই অ্যাপেল সিডার ভিনেগার রেসিপিটি শেয়ার করব। এখন আমি ভালোভাবে করে নেড়ে দিচ্ছি। ভালোভাবে করে মিশানোর পরে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। তাহলে তৈরি হয়ে গেল আমার ডিটক্স ওয়াটার। তৈরি হয়ে গেল 4 ধরনের ডিটক্স ওয়াটার। আপনারা অবশ্যই বাসায় এই ডিটক্স ওয়াটার তৈরি করে নিয়মিত পান করবেন। তাহলে আপনারা সবাই উপকৃত হবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন আর নিয়মিত ডিটক্স ওয়াটার পান করুন। আল্লাহ হাফেজ।